ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চাইল্ড সাইকোলজি এবং প্যাডাগোগি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। মডেল কোশ্চেন সেটের 2 নম্বর সেটে যে সমস্ত প্রশ্নগুলি থাকছে, পূর্ববর্তী বছরে যেমন সিটেট এবং আপার প্রাইমারি টেটে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আজকের এই প্র্যাকটিস সেটে। আজকের সেটের প্রথম কোশ্চেনে রয়েছে একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস গ্র্যাজুয়ালি ইমপ্রুভ ইন চিলড্রেন হু লিভ ডিপ্রাইভড সেটিংস অ্যান্ড এন্টার এনরিচড সেটিংস। অর্থাৎ বলা হয়েছে যাদের একাডেমিক পারফরমেন্সটা ভালো, অর্থাৎ পড়াশোনার ফল ভালো, এবং ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস গ্র্যাজুয়ালি ইমপ্রুভ অর্থাৎ বুদ্ধিমত্তা উন্নত বা বুদ্ধিমত্তা যাদের ভালো, ক্ষমতাটা যাদের ভালো, সেই সব শিশুরা দরিদ্র এবং বঞ্চিত পরিবেশ থেকে বিলং করে। তো সেক্ষেত্রে বলা হয়েছে দ্য অ্যাবভ আর্গুমেন্টস পয়েন্টস, কতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। প্রাইমারিলি টুয়ার্ডস হুইচ অফ দ্য ফলোয়িং ডিবেট অফ ডেভেলপমেন্ট, প্রাথমিকভাবে তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে কী কী প্রয়োজন আছে, এর জন্য 4টি অপশন দেওয়া আছে। 1 কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি, 2 এন্টিটি ভার্সেস ইনক্রিমেন্টাল, 3 হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট, 4 ডিফারেন্সিয়াল ভার্সেস ইন্টিগ্রেশন। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, যেখানে লেখা রয়েছে হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট, সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যেখানে একাডেমিক, যে সমস্ত শিশুদের একাডেমিক পারফরমেন্সটা ভালো থাকে এবং ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয় এবং তাদের বুদ্ধি ক্ষমতাটা ভালো হয়, সেসব শিশুরাই কিন্তু বেশি পরিমাণে ডিপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সে গরিব শিশুরা। তাদের কি করে এনরিচ করা যেতে পারে? সেক্ষেত্রে তাদের হেরিডিটিটা ভালো আছে, পরিবেশ, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ এবং শিশুর বিকাশ, অর্থাৎ আমরা বলতে পারি পরিবেশ বদলালেই শিশুর বিকাশ বদলে যায়, সেটাই হচ্ছে নিয়ম। এর পরবর্তী যে প্রশ্নটা দেখব 2 নম্বর কোশ্চেন। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসারশন দেওয়া হয়েছে, হোয়েন উই লুক অ্যাট চিলড্রেন as a childhood as a single category, we lost out on the social and culture different between children with regard to gender, entity, social class. রিজন হিসেবে দেওয়া হয়েছে চাইল্ডহুড ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন। অর্থাৎ বলা হয়েছে, অ্যাসারশনে বলা হয়েছে, যখন আমরা শৈশবে একটি একক হিসাবে দেখি, শৈশবকে একটা একক হিসাবে দেখি, তখন শিশুদের মধ্যে লিঙ্গ, জাতি, পরিচয়, সামাজিক শ্রেণী অনুযায়ী সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকে, তা আমরা বুঝতে পারি না। কারণ হিসেবে দেওয়া হয়েছে চাইল্ডহুড ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ শৈশব একটি সামাজিক নির্মাণ বা নির্মাতা বলা যেতে পারে। চুজ দ্য কারেক্ট অপশন। এর জন্য 3টি অপশন দেওয়া আছে। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 3 নম্বর এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এই 3টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের এ নম্বর অপশন, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এ এবং আর দুটোই ঠিক আছে, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কেন হলো? কারণ আমরা দেখতে পাচ্ছি অ্যাসারশনে রয়েছে হোয়েন উই লুক অ্যাট চিলড্রেন অ্যাজ এ চাইল্ডহুড অ্যাজ এ সিঙ্গেল ক্যাটাগরি, we lose out on the social and culture different between children with regard to gender, social class. অর্থাৎ বলা হচ্ছে যখন একটা শিশু শৈশবকে একক হিসাবে আমরা দেখি, শিশুদের মধ্যে জাতি, পরিচয়, সামাজিক শ্রেণী সব কিছু আলাদা থাকে, তাদের সামাজিক সাংস্কৃতিক পার্থক্য আলাদা থাকে, সেটা আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে চাইল্ডহুড ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন, অবশ্যই শৈশব একটি সামাজিক নির্মাতা, সেই জন্য এ অপশন এবং আর অপশন অর্থাৎ রিজন, অ্যাসারশন এবং রিজন দুটাই হচ্ছে সঠিক রয়েছে। রিজন এক্সপ্লেনেশন করছে কাকে? একে, অর্থাৎ কারণটি হলো এই বিবৃতির ফল। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর প্রশ্ন, ফলোয়িং লেভ ভাইগটস্কি আইডিয়া এ টিচার শুড। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এসেছিল 14 ডিসেম্বর 2024 সালে। এর জন্য 3টি অপশন দেওয়া আছে। ডিসকারেজ দ্য ইউজ অফ কালচার টুল বাই স্টুডেন্ট, 2 নম্বর এনকারেজ দ্য স্টুডেন্টস টু কমপ্লিট উইথ ইচ আদার, 3 নম্বর প্র্যাকটিস রেসিপ্রোকাল টিচিং উইথ হার স্টুডেন্টস।
কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমরা একবার মানেটা জেনে নিই। ফলোইং লেফট ভাইগোটস কি আইডিয়া টিচার শুড, এর অর্থ কি? লেফট ভাইগোটস কি, মনোবিদ ভাইগোটস কি, তার মতে একজন প্রকৃত শিক্ষকের কি করা উচিত বা কি থাকা উচিত? তিনটি অপশনের মধ্যে কোনটি হবে? হ্যাঁ, সঠিক উত্তর প্রশ্নের হয়ে যাচ্ছে অ্যান্সার সি। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, প্র্যাকটিস রেসিপ্রোকাল টিচিং উইথ হার স্টুডেন্ট। অর্থাৎ রেসিপ্রোকাল টিচিং মানে পারস্পরিক শিক্ষণ, একে অপরের শিক্ষণ। এখানে বলা হচ্ছে এটি এমন একটি সহযোগীমূলক শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা, প্রশ্ন ব্যাখ্যা এবং সারসংক্ষেপের মাধ্যমে তাদের পাঠের অর্থটা বুঝতে পারে। সেটাকে বলা যেতে পারে রেসিপ্রোকাল টিচিং, অর্থাৎ পারস্পরিক শিক্ষণ। শিক্ষক এবং ছাত্ররা সহযোগীমূলক শিক্ষণের মধ্য দিয়ে তাদের শিক্ষা বা জ্ঞান অর্জন করতে তারা পারে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 4 নম্বর অপশন। ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর পারসিভড অ্যাজ। এই প্রশ্নটি এসেছিল 2024-এ 7ই জুলাইতে। ইনোসেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট 2, কমপ্লিয়েন্ট অ্যান্ড ক্যাপাবেল অফ অনলি কনজিউমিং নলেজ 3, নলেজেবল অ্যান্ড মিনিং মেকার্স। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর পারসিভড অ্যাজ, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থায় শিশুদের কিভাবে দেখানো হয়। প্রোগ্রেসিভ এডুকেশন মানে প্রগতিশীল শিক্ষা। এই প্রগতিশীল শিক্ষা ব্যবস্থায় শিশুদের কিভাবে দেখানো হয়। হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নলেজেবল অ্যান্ড মিনিং মেকার্স এর মাধ্যমে। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি জ্ঞান সম্পন্ন এবং নিজেরা অর্থ নির্মাণ করতে পারে। জন ডিউ বলেছেন শিশুরা নিজেরা জ্ঞান বা নিজেদের অর্থ কিন্তু তারা তৈরি করতে পারে। শিশুদেরকে সক্রিয় শিক্ষার্থী হিসেবে দেখতে বলেছে। জন ডিউ কী বলেছে? শিশুদেরকে সক্রিয় শিক্ষার্থী হিসাবে দেখতে বলেছে, কারণ তারা নিজেদের জ্ঞান তৈরি করতে পারে এবং সেই অর্থ নির্মাণও করতে পারে। তাই সেক্ষেত্রে নলেজেবল অ্যান্ড মিনিং মেকার্স বলা যেতে পারে। সেই জন্য সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর। ফিডব্যাক টু দ্য স্টুডেন্টস ইন এ ক্লাসরুম ইজ মোস্ট এফেক্টিভ when A. It assigns competitive rank to the student. It occurs during as well as after the learning activity. C. It entails around test and exam at the end of the year. এই তিনটি অপশনের মধ্যে কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? বলেছে ফিডব্যাক টু দ্য স্টুডেন্টস ইন এ ক্লাসরুম ইজ মোস্ট এফেক্টিভ when। বলা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দেওয়া প্রতিক্রিয়া কখন কার্যকর হয়। এই যে এফেক্টিভ হয়, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দেওয়া যে প্রতিক্রিয়াটি ফিডব্যাকটি সেটা কখন কার্যকরী হয়। তিনটি অপশনের মধ্যে কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? অ্যান্সার বি বলা হচ্ছে ইট অকার্স ডিউরিং অ্যাজ ওয়েল অ্যাজ আফটার দ্য লার্নিং অ্যাক্টিভিটি। অর্থাৎ শিশুরা তাদের লার্নিং অ্যাক্টিভিটি শেষ করার পর, অর্থাৎ শেখার কাজটি চলাকালীন এবং কার্যক্রম শেষ হওয়ার পর দেওয়া হয়। তারা যখন কোনো কিছু শেখে, লার্নিং অ্যাক্টিভিটি যখন তারা শেখে ঠিক সেই সময় অথবা শেষ হওয়ার পর তাদের ফিডব্যাকটা নেওয়া হয়। সুতরাং এখানে হয়ে যাচ্ছে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর। এর পরবর্তী যে প্রশ্ন আমরা দেখব 6 নম্বর কোশ্চেন। অ্যাসারশন রিজন থেকে একটা কোশ্চেন দিয়েছে। ডিউরিং অ্যাডোলেন্সেস the pressure to conform to gender expectation and follow convention of femininity or masculinity increase. Reason হিসেবে দেওয়া হয়েছে gender and gender roles are determined biologically. Choose the correct option. তিনটি অপশন দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অ্যাসারশনে বলা হচ্ছে ডিউরিং অ্যাডোলেন্সেন্স দ্য প্রেশার টু কনফর্ম to gender expectation and follow convention of femininity or masculinity increase. কৈশোরকালে সমাজ, পরিবার এবং সমবয়সীদের কাছ থেকে ছেলে বা মেয়েদের আচরণ করার একটা চাপ বাড়ে। রিজন হিসেবে দেখা হচ্ছে গেন্ডার অ্যান্ড গেন্ডার রোলস আর ডিটারমাইন্ড বায়োলজিক্যালি। কিন্তু ছেলে বা মেয়েরা কী করবে জৈবিকভাবে নির্ধারিত হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, এ ইজ ট্রু আর ইজ ফলস। অর্থাৎ এই অ্যাসারশনে এটা দেওয়া হয়েছে সঠিক, যেখানে কৈশোরকালে শিশুদের সমাজ, পরিবার এবং সমবয়সীদের কাছ থেকে
ছেলে বা মেয়ের মতন আচরণ করার ব্যাপারে একটা চাপে থাকে। এক্সপেকটেশন অ্যান্ড ফলো কনভেনশন ফ্যামিলিটি অর মাস্কুলিনিটি ইনক্রিজ। সে কারণে সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 7 নম্বর কোশ্চেন, চেঞ্জ দ্য স্টেবিলিটি ইন ইমোশন পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট এ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বি সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, সি কগনিটিভ ডেভেলপমেন্ট। তিনটি অপশনের মধ্যে কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? অর্থাৎ এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য স্ট্যাবিলিটি ইন ইমোশন পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট। আবেগগত স্থিতিশীলতা, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এগুলি কোন প্রকার বিকাশকে নির্দেশ করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আবেগগত স্থিতিশীলতা, ইমোশন পার্সোনালিটি, আবেগগত স্থিতিশীলতা এবং ব্যক্তিত্ব এবং সামাজিক সোশ্যাল রিলেশনশিপ অর্থাৎ সামাজিক সম্পর্কের যে পরিবর্তন সেটা দেখা যায় সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখে নিব 8 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইব কালচারালি রেসপন্সিভ টিচিং টু ক্যাটার টু ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্টস? 4টি অপশন আছে, ইন্টেনশনাল, 2 অ্যাডাপটিভ, 3 ডিফারেন্সিয়েট, 4 স্ট্যান্ডার্ডাইজ। এর জন্য সাব পয়েন্ট করা হচ্ছে এ ইন্টেনশনাল অ্যান্ড অ্যাডাপটিভ, বি ডিফারেন্সিয়েট অ্যান্ড অ্যাডাপটিভ, সি ইন্টেনশনাল অ্যাডাপটিভ অ্যান্ড ডিফারেন্সিয়েট। এই এ বি সি 3টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডেসক্রাইব, কোনটি সঠিক? কালচারালি রেসপন্সিভ টিচিংয়ের ক্ষেত্রে অ্যান্ড ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্টসের ক্ষেত্রে। ইন্টেনশনালি আছে, অ্যাডাপটিভ, ডিফারেন্সিয়েট মানে স্ট্যান্ডার্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ইন্টেনশনালি রাখবে, অ্যাডাপটিভ থাকবে এবং ডিফারেন্সিয়েট থাকবে। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর কোশ্চেন, অ্যাসারশন, টিচার শুড এনকারেজ ডিবেট, ডিসকাশন অ্যান্ড কোলাবোরেশন অ্যামং স্টুডেন্টস। রিজন হিসেবে দেওয়া হয়েছে নলেজ প্রোডাকশন ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস অ্যান্ড এনগেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস হিন্ডার্স মিনিংফুল লার্নিং। তার মানে বলা হচ্ছে অ্যাসারশন হিসাবে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, আলোচনা ও সহযোগিতামূলক কাজকে উৎসাহিত করা। রিজন হিসেবে দেওয়া হচ্ছে নলেজ প্রোডাকশন ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস অ্যান্ড এনগেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস হিন্ডার্স মিনিংফুল লার্নিং। কারণ হিসেবে দেওয়া হচ্ছে জ্ঞান অর্জন এবং একটি সক্রিয় প্রক্রিয়া, জ্ঞান অর্জন করা একটি সক্রিয় প্রক্রিয়া ও দলগত কার্যকলাপে অংশগ্রহণ অর্থবহ, যেটা শিক্ষায় সাহায্য করে। তা দুটো জিনিস শিক্ষা গ্রহণে সাহায্য করে, একটা জ্ঞান অর্জন একটি সক্রিয় প্রক্রিয়া বলা হচ্ছে, আর একটা দলগত কার্যকলাপে অংশগ্রহণ করা সেটাও কিন্তু শিক্ষায় সহায়তা করে। তাহলে নলেজ প্রোডাকশন ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস বলা হচ্ছে, নলেজ প্রোডাকশনকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রসেস, আর একটা এনগেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস মানে দলগত কাজে অংশ নেওয়া সেটাও কিন্তু একটা মিনিংফুল লার্নিংয়ের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে। এই 3টি অপশন আছে এ বি সি, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। অর্থাৎ অ্যাসারশনে দেওয়া আছে টিচার শুড এনকারেজ ডিবেট, ডিসকাশন অ্যান্ড কোলাবোরেশন অ্যামং স্টুডেন্টস। শিক্ষক মশাই ছাত্রদের মধ্যে কী নিয়ে আসবে? একটা ডিবেট প্রতিযোগিতা, বিতর্কমূলক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য তাদেরকে বলবে, এছাড়া আলোচনা করবে এবং সহযোগিতামূলক কাজে শিক্ষক ছাত্রদের উৎসাহিত করবে। সুতরাং এ ইজ ট্রু হলে অ্যাসারশন সঠিক রয়েছে, আর ইজ ফলস, আরটা রয়েছে ফলস। এরপরে যেটা প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব। এরপরে 10 নম্বর যেটি কোশ্চেন রয়েছে, কনস্ট্রাকটিভিস্ট টিচিং লিডস টু লার্নিং বাই স্টুডেন্টস।
চারটি অপশন আছে, ডিসকভারি, মিনিংলেস, রোড নাকি রিসেপটিভ। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? অর্থাৎ এখানে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট টিচিং লিডস টু লার্নিং বাই স্টুডেন্টস। কনস্ট্রাকটিভ টিচিং অর্থাৎ গঠনমূলক শিক্ষাদান। হ্যাঁ, এই গঠনমূলক শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের শিখনে সাহায্য করে। গঠনমূলক শিক্ষাদান যে পদ্ধতি শিক্ষার্থীদের শিখন করতে সাহায্য করে, সেক্ষেত্রে কোনটি সঠিক হবে এই প্রশ্নে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, অর্থাৎ ডিসকভারি। অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে, কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে, নির্মাণ করার ক্ষেত্রে শিশুদের মধ্যে কোনো কিছু সৃষ্টি হয়। কনস্ট্রাকটিভিস্ট টিচিং অর্থাৎ গঠনমূলক শিক্ষাদান কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে এটি হেল্প করে। সুতরাং এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 11 নম্বর। অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট, হাউ আর চিলড্রেন ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস? তিনটি অপশন আছে, চিলড্রেন আর ডিপেন্ডেন্ট অন অ্যাডাল্টস হোয়াইল অ্যাডাল্টস আর ইন্ডিপেন্ডেন্ট, বি অ্যাডাল্টস আর মাচ মোর নলেজেবল দেন চিলড্রেন, সি চিলড্রেন থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভ ফ্রম দ্যাট অফ অ্যাডাল্টস। এই তিনটি অপশনের মধ্যে কোনটি হবে প্রশ্নের সঠিক উত্তর? এখানে যেটা বলা হচ্ছে, জিন পিয়াজেটের মতে হাউ আর চিলড্রেন ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, শিশুদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের চিন্তাভাবনা থেকে আলাদা হয় কিভাবে? সঠিক উত্তর হবে সি নম্বর, চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভ ফ্রম দ্যাট অফ অ্যাডাল্টস। অর্থাৎ শিশুরা চিন্তাভাবনা করে অ্যাডাল্টসের থেকে একটু আলাদা। তাহলে পিয়াজেট বলছে হাউ আর চিলড্রেন ডিফারেন্ট ফ্রম এ অ্যাডাল্ট, অ্যাডাল্টের থেকে কীভাবে শিশুরা আলাদা হয়, সেটা কীভাবে হয়? তাদের চিন্তাভাবনার মধ্যে কোয়ালিটেটিভ চিন্তাভাবনা হয় ফ্রম দ্যাট অফ অ্যাডাল্টস, অ্যাডাল্টসের থেকে তাদের কোয়ালিটেটিভ চিন্তাভাবনা হচ্ছে। এর পরবর্তী যে প্রশ্ন আমরা দেখে নিব 12 নম্বর। হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন প্রমোটস অ্যানালাইটিক্যাল থিঙ্কিং? বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই যে অ্যানালাইটিক্যাল থিঙ্কিংকে এখানে কোনটি ক্ষেত্রে প্রমোট করা হচ্ছে? তিনটি অপশন আছে, হাউ মেনি স্টেট আর দেয়ার ইন ইন্ডিয়া, 2 হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া, 3 হোয়াট আর দ্য ভেরিয়াস কজ অফ ইনক্রিজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া। এই ABC তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, শিশুরা যে অ্যানালাইটিক্যাল বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করে সেটি সাধারণত এটা হতে পারে যে হোয়াট আর দ্য ভেরিয়াস কজ অফ ইনক্রিজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ শিশুরা বিভিন্ন কারণে তারা চিন্তা করে পপুলেশন, ভারতের পপুলেশন কী কারণে, ভ্যারিয়াস কজ বাড়ছে, বিভিন্ন কারণে বাড়ছে, ভারতের জনসংখ্যা কী কারণে, বিভিন্ন কারণে বাড়ছে, সে কারণগুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, সেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। এর পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে 13 নম্বর, ইনক্লুসিভ ক্লাসরুম। এই ইনক্লুসিভ ক্লাসরুম এর জন্য তিনটি অপশন দেওয়া আছে, এ রিকগনাইজ দ্যাট এভরি চাইল্ড উইল লার্ন অ্যাট দ্য সেম রেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, বি is an educational program offered to cater to the need of special children, C are meant to offer differentiated instruction as per individual difference। এই ABC এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নের কোনটি হচ্ছে? ইনক্লুসিভ ক্লাসরুম অর্থাৎ বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ। এই অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, আর মিন টু অফার ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন অ্যাজ পার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে পাঠদান করা হয়। অর্থাৎ ইনক্লুসিভ ক্লাসরুমটা এমনই হয়, শিক্ষার্থীদের সার্বিক বিচার করে তাদের মেধা, তাদের কর্মক্ষমতা, তাদের দক্ষতা সব কিছুভাবে তারা আলাদা হয়। প্রত্যেকটা শ্রেণীকক্ষেই আলাদা আলাদা ছাত্রের আলাদা আলাদা কিছু ফিচার বা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য আলাদা আছে, সেইভাবে তাদের পাঠদান করা হয় বা টিচ দেওয়া হয়। সুতরাং আর মিন টু অফার ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন অ্যাজ পার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটাই হলো ইনক্লুসিভ ক্লাসরুমে হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন দেখে নিব 14 নম্বর। অ্যাসারশন দেওয়া হয়েছে টিচার শুড গিভ এ লট অফ অপরচুনিটি টু চিলড্রেন ফর এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ডিসকাস এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পলস। রিজন হিসেবে দেওয়া হয়েছে এ কনস্ট্রাকটিভ ওয়ে অফ ডিলিং উইথ মিসকনসেপশন ইন চিলড্রেন ইজ টু প্রোভাইড কাউন্টার এক্সাম্পলস। চুজ দ্য কারেক্ট অপশন। ABC তিনটি অপশন দেখা যাচ্ছে স্ক্রিনে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
এখানে যদি আমরা একটু দেখে নিই, অ্যাসারশন অর্থাৎ টিচার শুড গিভ এ লট অফ অপরচুনিটি টু চিলড্রেন ফর এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ডিসকাস এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল। অর্থাৎ বলা হচ্ছে শিক্ষকদের উচিত শিশুদের পরীক্ষা নিরীক্ষা করা এবং কোনো বিষয়ে উদাহরণ দেওয়া অথবা উদাহরণ ছাড়া নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া। শিশুদের সঙ্গে কোনো বিষয়ে উদাহরণ দিয়ে আলোচনা করা অথবা উদাহরণ না নিয়ে আলোচনা করার একটা সুযোগ দেওয়া এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা, এটা শিক্ষকদের উচিত। কারণ হিসেবে বলা হচ্ছে, রিজন হিসাবে, এ কনস্ট্রাকটিভ ওয়ে অফ ডিলিং উইথ মিসকনসেপশন ইন চিলড্রেন ইজ টু প্রোভাইড কাউন্টার এক্সাম্পল। অর্থাৎ শিশুদের ভুল ধারণা দূর করার একটি গঠনমূলক উপায় হলো তাদের বিপরীত বা পাল্টা উদাহরণ দেওয়া। পাল্টা উদাহরণ অর্থাৎ কাউন্টার এক্সাম্পল। তো কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর আর ট্রু। অর্থাৎ অ্যাসারশন সঠিক, রিজন সঠিক, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে বলা হচ্ছে যে এ কনস্ট্রাকটিভ ওয়ে অফ ডিলিং উইথ মিসকনসেপশন ইন চিলড্রেন ইজ দ্য প্রোভাইড কাউন্টার এক্সাম্পল। যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ভুল ধারণা থাকে তাহলে তাকে এমন উদাহরণ দেওয়া হয় তার সেই ভুল ধারণাকে ভুল প্রমাণ করে এবং সঠিক ধারণা গঠনে সাহায্য করে। রিজন হিসেবে এটাই বলা হচ্ছে, অর্থাৎ এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 15 নম্বর কোশ্চেন। এ কি কমনালিটি ইন পিয়াজেট অ্যান্ড ভাইগোটস্কি থিওরি ইজ। তিনটি অপশন আছে। এ, দেয়ার ভিউ অফ দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। বি, ফোকাস অন স্টেজ লাইক প্রোগ্রেশন ইন চিলড্রেন ডেভেলপমেন্ট। সি, ইনভলভমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট অফ চিলড্রেন ইন দেয়ার ওন লার্নিং। সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? এখানে বলা হচ্ছে এ কি কমনালিটি পিয়াজেট অ্যান্ড ভাইগোটস্কি থিওরি। ভাইগোটস্কি এবং পিয়াজে এই দুজন মনোবিদের কোন তথ্যে মিল আমরা দেখতে পাবো? এই তিনটি অপশনের মধ্যে কোন অপশনে আছে ভাইগোটস্কির এবং পিয়াজের তথ্যের মিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ইনভলভমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট অফ চিলড্রেন ইন দেয়ার ওন লার্নিং। অর্থাৎ শিশুরা নিজেদের শেখার প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও মনোযোগ ও আগ্রহের সঙ্গে সে কাজ করে শিশুরা। অর্থাৎ পিয়াজে এবং ভাইগোটস্কি মনে করেন যে শিশুরা নিজেই সক্রিয়ভাবে তাদের জ্ঞান অর্জন করে। তাই বলছে ইনভলভমেন্ট এনগেজমেন্ট অফ চিলড্রেন, শিশুরা কাজে অন্তর্ভুক্ত হয়, তারা এনগেজ থাকে ইন দেয়ার ওন লার্নিং, শিক্ষণের ক্ষেত্রে। শিশুরা তাদের নিজের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেটাই পিয়াজে এবং ভাইগোটস্কি এই দুই মনোবিদ মনে করেন। আজকে এই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি প্রিভিয়াস ইয়ারে সিটেট এবং আপার টেটে এসেছিল, সেই প্রশ্নগুলি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। ধন্যবাদ।